যখন ধৈর্যের বাঁধ ভাঙে তখন ইতিহাস একা দাঁড়িয়ে থাকে যুদ্ধের দ্বার প্রান্তে। এই মুহূর্তে এমনই এক বাঁকে দাঁড়িয়ে আছে ইরান ইউরোপ সম্পর্ক। পান থেকে চুল খসলেই যেন উত্তেজনার আগুন বিস্ফোরণে রূপ নিতে চলেছে। কারণ এবার সরাসরি হুঁশিয়ারি এসেছে খামেনির দেশ থেকে, আর তা হলো যদি স্ন্যাপব্যাক মেকানিজম নিয়ে খেলা চলে তবে তার পরিণতি হবে ভয়াবহ। কিন্তু কি এই স্ন্যাপব্যাক মেকানিজম? কেন এত ভয় ইরানের? আর ইউরোপ আমেরিকার কোন পদক্ষেপ ইরানকে এই সর্বশেষ হুমকি দিতে বাধ্য করল? সম্প্রতি আব্বাস আরাকচি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জানান, যদি ইউরোপ এই তথাকথিত স্ন্যাপব্যাক মেকানিজমের অপব্যবহার করে তবে ইরান আর চুপ থাকবে না। আরাকচি জানান, স্ন্যাপব্যাকের অপব্যবহারের অর্থ শুধু ইউরোপের ভূমিকা শেষ হওয়া নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক অবস্থায় ঠেলে দেয়া যেখান থেকে ফেরত আসা যায় না। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি নিছক কূটনৈতিক বার্তা নয়, এ যেন এক সরাসরি হুঁশিয়ারি। কারণ স্ন্যাপব্যাক মূলত 2015 সালের JCPOA, যাকে পরমাণু চুক্তিও বলা হয়। এই স্ন্যাপব্যাক মূলত সেখানকারই এক নিয়ম, যার মানে হলো যে কোনো পক্ষ চুক্তি ভঙ্গের অভিযোগে পূর্বের সব নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করতে পারবে। এমনকি আরাকচি ইউরোপের দিকে অভিযোগের আঙ্গুল তুলে জানান, এই অবস্থানে আসা মানে ইউরোপই দায়ী। নিজেদের ভঙ্গুর অবস্থান ঢাকতে গিয়ে তারা উত্তেজনার এই দুঃসহ পর্যায়ে চলে এসেছে। কিন্তু এখানেই শেষ নয়। রাশিয়া এবং চীনের সঙ্গে সাম্প্রতিক একাধিক বৈঠকের পর ইরান এবার কৌশল পাল্টে এগিয়ে আসছে কূটনৈতিক আলোচনার পথে। আরাকচির ভাষায়, তিনি প্যারিস, বার্লিন এবং লন্ডন সফরের জন্য প্রস্তুত আছেন। সম্পর্কের নতুন অধ্যায় শুরু হোক, এটাই তিনি চান। তবে সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। ইতিমধ্যে ইরান ইউরোপ উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কিছু প্রাথমিক আলোচনা শুরু হয়েছে, যা আরাকচির মতে ভঙ্গুর হলেও কিছুটা আশা জাগায়। কিন্তু তেহরান বারবারই বলছে তাদের হাতে একদমই সময় নেই। বিশ্ব রাজনীতির এই ক্রান্তিকালে ইরান ইউরোপের প্রতি যে বার্তা দিচ্ছে তা সোজা ভাষায় হলো, ইরান আলোচনায় রাজি, তবে কারো হুমকি কিংবা চাপের মুখে মাথা নত করে নয়। বিশ্লেষকদের মতে এটি আসলে তেহরানের কঠোর নমনীয়তা কৌশলের অংশ। এ যেন একদিকে হুঁশিয়ারি, অন্যদিকে আলোচনার দরজা খোলা রেখে ইউরোপকে এক ধরনের চাপে রাখা। বিশেষজ্ঞরা আরও বলছেন, যদি ইউরোপ স্ন্যাপব্যাক ব্যবহার করে তাহলে শুধু ইরান নয়, রাশিয়া ও চীনও সরাসরি লাইনচ্যুত হয়ে পড়তে পারে JCPOA থেকে। এতে করে ইউরোপ নিজের কূটনৈতিক প্রভাবও হারাতে পারে ইরানের ওপর। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তবে এই মুহূর্তে আরেকটি বড় প্রশ্ন হলো, এ বিষয়ে যুক্তরাষ্ট্র কেমন অবস্থান নেবে? কারণ ট্রাম্প প্রশাসন তো আগেই এই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল। এখন যদি ইউরোপ নিজেই সেই পথ ধরে তাহলে পরমাণু উত্তেজনা ফের ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। তেহরানের কণ্ঠে এখন যেন একটাই বার্তা, আর তা হলো, আমরা পেছাতে চাই না, কিন্তু প্রয়োজন হলে পিছন থেকে যথাযথ ব্যবস্থা নিতেও জানি। প্রশ্ন হলো, ইউরোপ কি এই হুঁশিয়ারি বুঝেছে, নাকি সময় শেষ হওয়ার আগেই ইতিহাসের একই ভুল আবার করতে চলেছে তারা? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে স্ন্যাপব্যাক নয়, দরকার স্ন্যাপ ফরওয়ার্ড, অর্থাৎ নতুন দৃষ্টিভঙ্গি। নইলে এই উত্তেজনা পরিণত হবে সেই আগুনে, যার ছাইয়ে পুড়ে যাবে কূটনীতির পুরো অধ্যায়। কাজী অহনা, নিউজ 24।